আপনি কি জানেন মানুষ মারা যাওয়ার পর কবরে নেওয়ার আগ পর্যন্ত তার রূহ কোথায় থাকে? সে কি তখন আমাদের আশেপাশেই ঘোরে, নাকি অন্ধকার কোনো জগতে বন্দী হয়ে যায়? এই গল্প জানলে আপনার শরীর কাঁপবে। যদি আপনি এমন ইসলামিক বাস্তব কাহিনী জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এই ভিডিওটিতে। মৃত্যুর পর শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা, যেখানে আত্মা আর শরীর আলাদা হয়ে যায়। ফেরেশতারা নেমে আসে আকাশ থেকে। তাদের হাতে থাকে এক অপরূপ কাফন আর সুগন্ধি। তারা দাঁড়িয়ে যায় আত্মার পাশে আর বলে, হে আত্মা, বের হয়ে আসো, তোমার প্রভুর দিকে ফিরে যাও। নেক মানুষের আত্মা বেরিয়ে আসে শান্তভাবে, যেভাবে পানি গ্লাস থেকে গড়িয়ে পড়ে। আর পাপীর আত্মা বের হতে চায় না। তাকে টেনে বের করা হয় কাঁটাযুক্ত লোহা দিয়ে, যেভাবে ভেজা পশমের ভেতর দিয়ে লোহা টানা হয়। আত্মা যখন শরীর থেকে বেরিয়ে আসে, তখন চারপাশের মানুষ কাঁদছে, বিলাপ করছে। কিন্তু সেই আত্মা সব কিছু শুনতে পায়। সে দেখে তার সন্তান, তার পরিবার কাঁদছে। কেউ তার মুখে চুমু খাচ্ছে, কেউ শেষবার ছুঁয়ে দেখছে। সে চায় চিৎকার করে বলতে, আমি তো এখানেই আছি, আমি মারা যাইনি, শুধু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। কিন্তু কেউ শোনে না, তার কণ্ঠ বাতাসে মিলিয়ে যায়। ফেরেশতারা তখন সেই রূহকে নিয়ে যায় আকাশের পথে। নেক আত্মার জন্য খুলে যায় আসমানের দরজা, আর চারপাশ ভরে যায় জান্নাতের সুগন্ধে। কিন্তু পাপীর আত্মার জন্য সব দরজা বন্ধ হয়ে যায়। তার গন্ধে আকাশ ভারী হয়ে ওঠে। তারপর তাকে ফেলে দেওয়া হয় পৃথিবীতে, যেখান থেকে সে এসেছিল। রূহ তখন দেখে তার দেহকে, যাকে মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে কবরের দিকে। সে চায় চিৎকার করে বলতে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু তার কণ্ঠ কেউ শোনে না। রূহ তখন দেহের চারপাশে ঘোরাঘুরি করে। কখনো সে নিজের জানাজায় দাঁড়িয়ে থাকে, দেখে মানুষ তার জন্য দোয়া করছে। কখনো দেখে কেউ হাসছে, কেউ মোবাইল ব্যবহার করছে, কেউ উদাসীন। তার বুক ফেটে কান্না আসে, কিন্তু সে কিচ্ছু করতে পারে না। সে ঘুরে বেড়ায় ঘরের আশেপাশে। তার পরিচিত দেয়াল, আসবাব, সন্তানের মুখ সবই তার চোখের সামনে, অথচ স্পর্শ করতে পারে না। এক অদ্ভুত নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরে। যখন মাটির নিচে দেহকে নামানো হয়, মাটি ঢেকে দেয় শেষ আলোটা। রূহ তখন একবার তাকায় পৃথিবীর দিকে, যেখানে সে একসময় বেঁচে ছিল। তারপর ফেরেশতারা ডাকে তাকে ফিরে যেতে। চল, এখন তোমার নতুন জগতে ফিরে যাও। রূহ তখন সেই অজানা জগতে ফিরে যায়, যেখানে আর কোনো ফিরে আসা নেই। নেক আত্মা শান্তির সঙ্গে বসে থাকে, যা জান্নাতের আলো আর সুগন্ধে ভরা। কিন্তু পাপীর আত্মা অন্ধকারে, সংকোচনে, শূন্যতার মধ্যে আটকে থাকে। সেখানে নেই কোনো আলো, নেই কোনো কণ্ঠ, শুধু নিজের গুনাহের প্রতিধ্বনি শুনতে পায় বারবার। এইভাবেই শেষ হয় মানুষের দুনিয়ার যাত্রা। শুরু হয় আখেরাতের নতুন অধ্যায়, যেখানে প্রতিটি কাজের হিসাব হবে, যেখানে সত্যিই বোঝা যাবে জীবনের আসল মানে কি ছিল। আপনি যদি চান এই ভয়ঙ্কর সত্যগুলো জানতে, তাহলে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। কারণ পরের ভিডিওতে আমরা জানব কবরে প্রথম রাতের ভয়াবহ বাস্তবতা।